চলো চলে এসছে বোধহয় বোনের জন্মদিন উপলক্ষে কেক আর ইয়ে আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ চলো। কি কি এনেছো এখানে? দই আর কেক এনেছো তো? আর কেক, ঠিক আছে। এই যে চলে এসছে বুঞ্জি আর বোন। এই যে ও এক্সপার্ট একদম, নিজে নিজেই জুতো খুলছে। আর ব্যাগ কই? একটাই। আজকে ছিল আমার বোনের জন্মদিন। মা কাজের সূত্রে একটু বাইরে গিয়েছে, তাই বোন এইবার জন্মদিনটা আমার কাছে এসে কাটাবে বলেই ঠিক করেছে। অবশ্য ওর আর ওর মেয়ের এখানে আসার আরও একটা বড় কারণ হলো আমার ছেলে। আমার মেয়ে যখন ছোট ছিল তখনও আমার বোনের কিন্তু সদ্য সদ্য বিয়ে হয়েছিল। তখনও কিন্তু ও বাপের বাড়ি আসতো শুধুমাত্র বঞ্জির সঙ্গে কাটাবে বলে। আর এখন হয়েছে উপরি পাওনা হচ্ছে ছর্দি। ছর্দি তো ভাই ভাই করে অস্থির। ও তো স্কুলে দুদিন ছুটি পেলেই বলে মা চলো মাসির বাড়ি থেকে ঘুরে আসি। প্রথমে ছেলে অবশ্য ওকে দেখে একটু কাঁদছিল, তারপর ঠিক হয়ে গিয়েছিল। চলো আজকে জন্মদিন স্পেশাল কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে যে স্যালাড কাটা হয়েছে, পেঁয়াজ আছে, শসা আছে, এখানে আছে এই যে 5 রকম ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, পটল ভাজা। আজকে যা জন্মদিন সেই দেখাচ্ছে তোমাদেরকে মেনুটা। এখানে আছে ভাজা মুগের ডাল। আর এই যে এখানে মেয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন খেতে পাবে তার জন্য। এখানে আছে ফুলকপি আলুর একটু ঝোল ঝোল করে, অল্প ঝোল ঝোল করে অল্প করে তরকারি। এখানে আছে এই যে মাটন, আর একটু আলু দিয়েছি, আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে বলে আগে একটু তুলে রেখেছি। আর এখানে আছে মাটন। এখানে আছে টমেটোর চাটনি, আমের চাটনি আর করিনি, একঘেয়েমি হয়ে যাচ্ছে বলে একটু অন্যরকম করে টমেটোর চাটনি। এখানে এই যে মিষ্টি দই আনা হয়েছে, আর এই যে কালকে বাজার থেকে আম এনেছে, জানি না কেমন, কাটবো খাবার আগে দেখবো কেমন। আর এই যে এখানে কেক, বিকেলবেলাতে পেস্ট্রি কেক আর আনিনি কারণ বড্ড ক্রিম ভালো লাগে না, ওই জন্য এরকম ফ্রুট কেক এনেছি। এটা এমনি আমাদের বিকেলে খাওয়াও হয়, কাটাও হবে। এই হলো আজকে আমাদের জন্মদিনের সব মেনু। বাচ্চারা অনেকক্ষণ থেকে খাবো খাবো করছিল বলে ভাবলাম ওদেরকে আগে দিয়ে দিই, ওরা খেয়ে নেক, তারপর না হয় আমরা বড়রা খেতে বসবো, তাই ওদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছি। এই নে আজকে তোর জন্মদিনের খাবার, এনে যেটুকু পেরেছি সেটুকু করেছি। অনেক কিছু করেছিস তো। হ্যাঁ, আস্তে করে টেনে নে। আরও অনেক কিছু আছে, তুই এগুলো নামা একটা একটা করে। এত কিছু খেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবি না কেন। মাংস, এখানে ডাল। দারুণ হয়েছে। হ্যাঁ, খেয়ে দেখ কেমন হয়েছে। চাটনি, দাঁড়া, এখানে আছে এই যে দই, মিষ্টি দই। একটাই মিষ্টি দিয়েছি, মিষ্টি খেতে চাস না তবু দিয়েছি একটা। হ্যাঁ, ওই একটা খাবি। আর দাঁড়া, আম আছে, আম দি, দাঁড়া এনে আম এনেছে, দেখ কেমন জানি না খেয়ে। হিমসাগর আম বলছে তো। হ্যাঁ, এত খেতে পারবো না। খা না, তুই শুরু তো কর, নে খা। মাটনটা দেখিস কেমন হয়েছে, একটু ঝাল দিয়েছি, বাচ্চা থাকে বলে আমরা তো ঝাল দিতেও পারি না কিছুতে। ঠিক আছে তুই খা, পরে আবার। যে কেকটা এনেছিলাম সেটা বিকেলে বোনকে বললাম একটু কাট, তাহলে বাচ্চারাও খুশি হবে। মোমবাতির কথা বলেছিলাম কিন্তু ও বললো কোনো দরকার নেই, বাচ্চাদেরকে দিস, ওটাই ঠিক আছে, আমার ওইসব করিস না, আমার লজ্জা লাগছে। যাই হোক, এখানে ওর মেয়েকেও খাওয়ালো, এরপর বোনজিকে একটু খাওয়ালো। আর যেটা জন্মদিনের যেটা মেন পায়েস, সেটা সত্যি কথা বলতে গেলে আমি সময়ের অভাবে একদমই করে উঠতে পারিনি। আর তাছাড়া মা না থাকলে জন্মদিনটা যতই দিদি বাড়িতে পালন করুক, কেন জানি না ওর একটু ফাঁকা ফাঁকা লাগে। ওরও হয়তো সেটাই মনে হচ্ছিল, বলেনি কিছু, আমার মনে হচ্ছিল ওর হয়তো একটু সত্যি ফাঁকা ফাঁকা লাগছে। কী আর করা যাবে, বিকেলবেলাতে আমরা নিজেরা সেজে গুজে কয়েকটা সেলফি টেলফি তুলে নিয়ে আমাদের কাছে একটা গঙ্গার ঘাট আছে, আমরা সবাই মিলে বিকেলবেলাটা ওখানে কাটাতে গিয়েছিলাম। ভালো লাগে বিকেলটা বেশ ওখানে গেলে। এইভাবে বোনের জন্মদিনটা আমি সেদিন পালন করলাম, কেমন লাগলো জানিও।